হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। কিন্তু আজকে তোমাদেরকে কোনো আইনি পরামর্শ আমি দেব না। আজকে দেব আমাদের বছর শেষ হয়ে গেল। আজকের 2025 আজকের শেষ হয়ে গেল। এখনও যদি আমি কোর্টেই আছি, কালকের থেকে শুরু হবে 2026। তাহলে আমরা কি পেলাম কি পেলাম না সেসব হিসেব আমরা করব না। কেন, হয়তো প্রাপ্তির থেকে অপ্রাপ্তি হয়তো আমাদের জীবনে বেশি এসেছে, কিন্তু আমরা কিন্তু প্রাপ্তির সংখ্যাটাকেই ধরব, যে কতটা পেলাম বা কতটা শিখলাম কতটা। আমরা অনেক কিছুই শিখেছি, তাই না? দেখো, মানুষ যত দিন যায়, যত বছর যায়, তত কিন্তু শিখে। আমরা মানুষের সঙ্গে মানুষের ব্যবহার কেমন করা উচিত, আমরা একটা টাইমে ছোটোবেলায় একরকম ব্যবহার করতাম, আর একটু যখন বড় হলাম তখন একরকম ব্যবহার করতাম। এখন যেহেতু অ্যাডভোকেট হয়ে আমাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু শেখার আছে। আর একটা কি শিখলাম, ছেড়ে দেওয়া। মানে যে যা করছে ছেড়ে দাও। ও অনেক বাজে কথা বললো, তোমাকে হয়তো অনেক বাজে কথা বললো, তুমি রেগে না গিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে বাজে কথাটাকে ছেড়ে দাও। এটা হচ্ছে ছেড়ে দেওয়া। ছেড়ে দাও, যে যা ইগনোর করছে তোমাকে ছেড়ে দাও। তোমাকে অবহেলা করছে, তোমাকে ঠিকঠাক প্রায়োরিটি দিচ্ছে না, ছেড়ে দাও, দরকার নেই। তুমি এগিয়ে চলো, পজিটিভিটি নিয়ে তুমি এগিয়ে চলো। যতদিন আসছে, সামনে যতদিন আসছে, পজিটিভিটি মাইন্ডের মধ্যে সেট আপ করো, পজিটিভিটি। আর হচ্ছে পজিটিভিটি আনতে গেলে কি কি প্রয়োজন আছে, তার জন্য প্রত্যেকটা সুচিন্তা করো, নেগেটিভিটিটাকে একদম আউট করো, প্রত্যেকটার মধ্যে ভালোটা খুঁজো। সেটাই হলে তোমার পজিটিভিটি। আর করো মেডিটেশান। দেখো, মেডিটেশন করলেও কিন্তু আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে সবসময় কিন্তু একটা পজিটিভ মাইন্ড কাজ করবে। তাই বন্ধুরা, সবাইকে বলবো, নতুন বছর ভালোভাবে কাটাও, জীবনকে অনেক পজিটিভভাবে নিয়ে আসো লাইফে, আর ভীষণ ভালো থাকো। সবাইকে নিয়ে ভালো থাকো, নিজেকে ভালো রাখো। লাস্ট যে কথাটা, নিজেকে ভালো রাখো, নিজেকে সম্মান করো, নিজেকে শ্রদ্ধা করো। তাহলে দেখবে তোমার আশেপাশের মানুষ সবাই ভালো হয়ে গেছে। নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে আশেপাশের মানুষকে তোমার নেগেটিভ চিন্তাভাবনা আসবে না। ঠিক আছে? তুমি নিজেকে